ইউরোপ জুড়ে দাবদাহের তাণ্ডব, তীব্র গরমে নাভিশ্বাস, পুড়ছে প্রকৃতি, বাড়ছে মৃতের সংখ্যাও। এক সপ্তাহের ব্যবধানে ১৩০০-র বেশি প্রাণহানির তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দাবদাহে মৃতের এ বাড়তি সংখ্যাকে অতিরিক্ত মৃত্যু বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসোস। এর অর্থ হল কোনো নির্দিষ্ট সময় ও অঞ্চলে স্বাভাবিকভাবে যতজনের মৃত্যুর কথা প্রত্যাশিত তার তুলনায় বাস্তবে অতিরিক্ত যতজন মারা গেছেন সেই সংখ্যা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। টেড্রোস জানান, চরম তাপপ্রবাহের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক্ষেত্রে প্রস্তুতি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে WHO। ইউরোপের দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব মোকাবিলায় বিস্তৃত কর্মসূচির অংশ হিসেবে হিট হেলথ অ্যাকশন প্ল্যান বা তাপপ্রবাহ মোকাবিলায় কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান টেড্রোস। বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ ইউরোপ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রায় দ্বিগুণ হারে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে একসময় যে তাপপ্রবাহকে বহু বছরে একবার দেখা যেত তা এখন প্রায় প্রতি বছরই ঘটছে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।